কাল ছিল মায়ের দোকানে অক্ষয় তৃতীয়া পুজো। প্রত্যেকবারের মতো এবারেও মা ছোটোখাটো করে একটু পুজো করেছিল, কারণ আগের দিনই আমরা মেদিনীপুর থেকে ফিরেছি রাত্রিবেলা, পরের দিনই পুজো ছিল, তো কিছু সেভাবে আর জোগাড়যন্ত্র করে হয়ে ওঠেনি। অক্ষয় তৃতীয়ার এই সুন্দর তিথিতে সবারই ইচ্ছে করে নিজের ছোটোখাটো ব্যবসার জন্য কিছু অন্তত করতে, যাতে সারা বছর যেন আমাদের ব্যবসাটা ভালো চলে। সাধ্যমতো সেরকমই যোগাযন্ত্র করা শুরু হয়েছিল সকাল থেকে। এখানে মায়ের বান্ধবীরাও চলে এসেছিলো হাতে হাতে একটু কাজ করার জন্য, কারণ মায়ের সব বান্ধবীদের বলে রেখেছিল যে আগের দিনে আমরা এরকম ফিরবো মেদিনীপুর থেকে, তো এসেই কতটা কাজ করা হয়ে উঠবে সেটা তো বোঝা যাচ্ছিল না। তো এখানে লুচি বেলা, আলু ভাজা, আলুর দম তৈরি করা সব কিছুই কিন্তু হচ্ছিল। সত্যি কাকিমারা না এলে কিন্তু এতটা তাড়াতাড়ি সব কিছু করা সম্ভব হতো না, কারণ একা হাতে এত কিছু করা তো সম্ভব হয় না। তো এখানে লুচিগুলো বেলে বেলে রাখা হচ্ছিল, আর একটা কাকিমা এটা ভাজছিল, আর ওদিকে সবাই মিলে প্যাকেট করছিল, এছাড়া আরও যেসব নানা কাজ এগুলো করছিল। আমি এখানে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কারণ আমার আজকে সেরকম কাজ ছিল না। সত্যি কথা বলতে খাবার দেখে দেখে ভিডিও করতে করতে আমার কিন্তু একটু লোভ লেগে গেছিলো। আমি বললাম দাও আমাকেও দুটো লুচি দাও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল। এরপরে মা যেহেতু কিছুই সাজায়নি দোকান, আমি একটা আর্ট পেপারের মধ্যে শুভ অক্ষয় তৃতীয়া লিখে দিয়েছিলাম। আর এখানে আমার আমার কাজ ছিল প্যাকেটগুলো ভরে একটু গিট্টি মারা, ব্যাস আমি এগুলো করছিলাম আর মা দোকান সামলাচ্ছিল। এই হচ্ছে আজকে ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করো।